সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27শে আগস্ট বৃহস্পতিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে স্মার্ট মানির নজর এখন এই শেয়ারগুলোতে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 27শে আগস্ট বৃহস্পতিবার বাজার নিয়ে যে আলোচনা করব, এই আলোচনার আর মূল ফ্যাক্ট হলো স্মার্ট মানির নজর কোন দিকে, সেটা আপনাদেরকে বর্তমান বাজারের ট্রেন্ড অনুযায়ী আলোচনাটি উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমার এই আলোচনার মানে আবারও বলি, এটা নয় যে আপনাদেরকে এই শেয়ারগুলো বাই বা সেল করার জন্য উৎসাহিত বা কিনতে প্রলুব্ধ করছি। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান বর্তমান ট্রেন্ড অনুযায়ী আপনাদেরকে জানানো হচ্ছে, বাজার পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী। তো আমরা আজকে যে এই শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন বাজার আজকে গত দিন শেষের দিকে প্লাস হলেও ক্লোজিংয়ের কারণে -3 গেজ টাচ করছিল, কিন্তু আজকে বাজার আমরা 15 পয়েন্টের পজিটিভ দেখেছি। আরও ভালো একটা পজিটিভ ছিল, কিন্তু বিনিয়োগকারীদের পুরোপুরি বাজারের প্রতি আস্থা না আসার কারণে এই অবস্থান। 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, বাজারে আমরা মান্থলি অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। এই দুইটি কারণেই কিন্তু বাজার আজকে বড় উত্থান যায় নাই এবং সাধারণ বিনিয়োগকারীরা অনেকেই অবজারভেশনে আছে। তার ফলশ্রুতি প্রমাণ 465 কোটি টাকা লেনদেন কম হয়েছে। এটার কারণ এগুলো যে সেল প্রেশারটা কমে এসেছে, কেউ আর সেল করতে চাচ্ছে না, বরঞ্চ নতুন করে না লেনদেন বৃদ্ধি হওয়া পর্যন্ত অবজারভেশনে অনেক বিনিয়োগকারী আছে, যার ফলশ্রুতিতে লেনদেন বাড়ে নাই, কিন্তু উপরন্তু পজিটিভ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা আপনাদের জন্য এই রকম বাজারে এখন যে স্মার্ট মানি, তারা কিন্তু সুযোগ খুঁজে কোন শেয়ারগুলোতে তারা ইনভেস্টে। যেহেতু বাজার কারেকশন হয়েছে, অনেকগুলো শেয়ারের পতন হয়েছে, কিন্তু তারা স্মার্ট মানি সবসময় চিন্তা করে, আপডেটেড চিন্তা, এবং তারা শর্টকাটে একটা প্রফিটের বা ভালো একটা ইনকাম প্রফিটের বিনিয়োগের চিন্তা করে। তারই চিন্তার আলোকে আপনারা দেখুন, আমরা আজকে যদি বাজারে পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে আমরা দেখছি বাজারে বন্ধুরা ছোট শেয়ার, যেগুলো 30-এর নিচে, এই টাইপের ছোট শেয়ার, এই শেয়ারগুলোর প্রতি বিনিয়োগ স্মার্ট মানি কিন্তু নজর আমরা আজকে দেখতে পেয়েছি এবং বিগত দিনও দেখতে পেয়েছি। যেমন আমরা দেখব যে VFSTDL, এটা 14.40 টাকা, দেখুন 5.11% কিন্তু গেইন করেছে 1,07,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে। এরপর আমরা এই রকমই ছোট ছোট শেয়ারগুলো, আপনারা স্কোয়ার নিট, এটাও দেখুন 3.45% ইনক্রিজ করছে, দিন শেষে 27 টাকা ছিল, 3,91,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করছে। দেখুন আমরা শেয়ারটির যদি দেখি 8,60,000 কিন্তু মার্কেট প্রাইসে বাই ছিল। তো এই রকমভাবে আমরা শেয়ারগুলো যেগুলো দেখছি, শেয়ারগুলো আমি আরও আপনাদেরকে দেখাবো। ঠিক এই ছোট ছোট শেয়ারে যেগুলো এখন স্মার্ট মানির চোখ পড়ছে, যেমন বিডি থাই, এটাও দেখুন একই অবস্থা, 2,22,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে, ছোট শেয়ার 20-এর নিচে 40 পয়সা বেড়ে 15 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর ETL, এটা দেখুন 3,16,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে, দিন শেষে 30 পয়সা বেড়ে 2.44 ইনক্রিজ করে 12 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আমরা এটার যদি বাই প্রেশার দেখি মার্কেট প্রাইসে, এটাও দেখুন মার্কেট প্রাইসে কিছুটা হলেও বেশি আছে বাই প্রেশার আর মার্কেট প্রাইসে সেল প্রেশারের চাইতে। ETL এর পর আমরা আরও যে শেয়ারগুলো আপনাদেরকে দেখাবো, সেই শেয়ারগুলোরও একই অবস্থা। আমি আপনাদেরকে যে বিষয়টি উল্লেখ করলাম, ছোট শেয়ারগুলো সাধারণত বিনিয়োগকারীদের এই স্মার্ট মানির নজরে এসেছে। BBS, এটাও দেখুন 20 পয়সা বেড়েছে, 13 টাকা ক্লোজ প্রাইস ছিল, 1.56% আমরা ইনক্রিজ হতে দেখেছি। এমএল ডাইংটা দেখুন 10,95,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করেছে। এই শেয়ারটিতে স্মার্ট মানি অনেক আগে থেকেই আছে, স্বাভাবিকভাবে এটার পার্টিসিপেশন বেড়ে গেছে। আমরা আজকে যদি দেখি শেয়ারটির হিউজ লেনদেন, 82,39,000 লেনদেন হয়েছে এবং মার্কেট প্রাইসে 42 লাখ এবং মার্কেট প্রাইসে 40 লাখ সেল হয়েছে। যেহেতু শেয়ারটিতে অনেক আগে থেকে স্মার্ট মানির পার্টিসিপেশন অ্যাক্টিভেশন ছিল। এরকম মোজাফফর হোসেন, আমরা আর একটা শেয়ার দেখব,
3,69,000 ভলিউম নিয়ে দিন শেষে 30 পয়সা বেড়ে 20 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এটাও দেখুন 30-এর নিচের শেয়ার। আমরা এটারও মার্কেট প্রাইসে বাই সেলের যদি নমুনা দেখি, এটা হচ্ছে যদিও মার্কেট প্রাইসে বাইয়ের সংখ্যা কম, কিন্তু সেল প্রেশার সেভাবে শক্তিশালীভাবে অ্যাক্টিভ না থাকার কারণে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করতে দেখেছি। রিলায়েন্স ওয়ান দেখুন 13 টাকা 90 পয়সা 5,24,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। করে আমরা মার্কেট প্রাইসে বাই প্রেশারটা দেখি 13,52,000, 23,74,000। এটা হলেও ওই শেয়ারটিতে কিন্তু যে পরিমাণে সেল এক্সিকিউট হয়েছে সেগুলো কিন্তু বাই প্রেশারটারই ফলন বেশি ছিল, যার জন্য শেয়ারটি দিন শেষে একটা ভালো পজিটিভই থেকেছে। এরপর ফং সিরামিক দেখুন, এটাও 20 পয়সা বেড়ে 14 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 1.42% ইনক্রিজ করেছে। এরকম আরও কিছু শেয়ার আমি আপনাদেরকে দেখাবো। আমরা আরও দেখতে পারি বিডি থাই, দেখুন এটা আজকে 40 পয়সা বেড়ে 15 টাকা 60 পয়সা 2,22,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। বিডি থাইটা আমরা যদি দেখি মার্কেট প্রাইসে বাই আমরা 8,76,000, 5,38,000 সেল, এটাও একটা ভালো দিক এই শেয়ারটিতে নজরে এসেছে। এরপর আমরা আরও যে শেয়ারগুলো আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ড্রাগন সোয়েটার, দেখুন 30 পয়সা বেড়ে 11 টাকা 60 পয়সা 2,28,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। আমরা এটারও যদি দেখি মার্কেট প্রাইসে বাই সেলের নমুনা 10,39,000, 9,22,000, এটাও দেখছি আমরা সেভাবে একটা ভালো একটা এখানে পড়ছে। ইটিএল আমরা দেখালাম 12 টাকা 60 পয়সা। সুতরাং ফং সিরামিক 14 টাকা 30, 1,08,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশনে 7,46,000। আর আমরা আরও দেখাবো শেয়ারটির মার্কেট প্রাইসে বাই এবং সেল 4,10,000, 3,36,000, এটাতেও মার্কেট প্রাইসে বাইয়ের সংখ্যা বেশি ছিল। এরপর আইবিপি দেখুন 17 টাকা, আজকে 10 পয়সা বেড়ে 17 টাকা ক্লোজ প্রাইস ছিল। এরকম আরও অনেক শেয়ার, এর মধ্যে মোজাফফর হোসেন আছে। সিল্কো ফার্মা আমরা দেখছি, সিল্কো ফার্মাও একই অবস্থানে আমরা দেখতে পেয়েছি 17 টাকা 20 পয়সা 10 পয়সা বেড়ে। ওভারঅল আমরা দেখছি আজকে ছোট ছোট শেয়ারগুলো, যেগুলো ইতিপূর্বে একটা স্মার্ট মানির পার্টিসিপেশন ছিল, মার্কেট কারেকশনে সেগুলো স্থিমিত ছিল। এই ধরনের শেয়ারগুলো কিন্তু আমরা বাজারে ভালো অবস্থান দেখেছি। এছাড়া সায়াম কটন আছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার প্রমোট করা উৎসাহিত করলো নিঃসাহিত করা নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।